রাত বাজে 4টা। লামিয়ার বহুদিনের ইচ্ছা ছিল টার্কির ইস্তানবুল শহরে ঘুরতে যাওয়ার, তাই আজকে আমরা রওনা দিয়ে দিলাম লন্ডন লুটন এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা বেশ উপভোগ করছিলাম বাহিরের বৃষ্টিটা। প্রায় 1 ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম লন্ডন লুটন এয়ারপোর্টে। চেক ইন শেষ করে ডিউটি ফ্রি শপ থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনছিলাম। এমির ভালোই মজা করছিল। তাহলে পাবো কোথায়? প্লেন ওঠা মাত্র এমির দিল ঘুম। আমরাও ছোটোখাটো একটা ঘুম দিয়েছিলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন অ্যানাউন্স করলো যে আমরা এখন ইস্তানবুল শহরের উপরে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল।
আমরা একটা ইয়োলো ক্যাব নিয়েছিলাম দ্রুত হোটেলে যাওয়ার জন্য, কিন্তু আমি সাজেস্ট করব যে ইয়োলো ক্যাবটা না নেওয়ার জন্য, কারণ এই ভদ্রলোক বারবার করে গুগল ম্যাপটা বন্ধ করে দিচ্ছিলেন, কারণ সে বুঝতে পারছিল যে আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমরা একটু ঘুমাচ্ছিলাম। ঠিক সেই সময়ে সে বারবার করে গুগল ম্যাপটা বন্ধ করে দিয়ে সে লং টার্ন নিচ্ছিল, বারবার করে ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, যার জন্য আমাদের যাত্রা পথটা ভালো প্রায় ডাবল সময় লেগেছিল। এবং যেখানে 1500 লিরা চার্জ করার কথা সেখানে সে চার্জ করেছে 3500 লিরা। তো আমি আশা করব যে সবাই সাবধান থাকবেন ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে, এবং দরকার হলে আপনারা হোটেল থেকে ট্রান্সপোর্ট সরাসরি বুক করে নিতে পারেন অথবা উবার ইউজ করতে পারেন। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। গুগল থেকে রিভিউ দেখে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়ার জন্য যাই। খাবারটা ছিল মোটামুটি, কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা হয় নাই, খুবই ড্রাই ছিল। যা হোক, আমরা খাবার দাবার শেষ করেই চলে যাই ব্লু মস্ক এবং হায়া সোফিয়া দেখার জন্য। হ্যালো এমের, ভাগ্যক্রমে আমাদের হোটেলটা ছিল জাস্ট সুলতান আহমেদ মসজিদের পেছনে। প্রথমবার যখন দেখছিলাম মসজিদটা, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, সত্যিই অনেক সুন্দর।
Cream cheese. Yes. One cheese. One cheese. কোনটা নিবা? ক্রিম ওয়ান One. Emir, you like it? You like it? Have a look. You like fish? You like fish? Maybe. Yes. You like it, Emir? সুলতান আহমেদ স্কোয়ার ঘোরার পরে আমরা রাত্রেবেলা চলে যাই বিখ্যাত সেই বসফরাস নদীর তীরে। ভালোই লাগছিল, এমিরও বেশ ভালো উপভোগ করছিল।